হ্যালো বন্ধুরা, আজ একটা সন্ধেবেলার দারুণ স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আর খুবই সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলা যায় বাড়িতেই থাকা উপকরণ দিয়ে। দেখতেই পাচ্ছ কি নিয়েছি, আলু তো সবার বাড়িতেই থাকে। আর একটু চিজ কিনে আনলেই কিন্তু এই উপকরণটা একদম বানানো যাবে খুব সহজে। তো তাহলে দেখে নিই কীভাবে বানাবো। 4টে আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী। তো 4টে আলুকে আমি একটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো সমস্ত আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা চাইলে হাত দিয়েও করা যায়, কিন্তু তবে খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন দলা দলা বা দানা দানা ভাবটা না থাকে। আচ্ছা, এবার এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছিলাম নুন, আর নিয়েছিলাম কালো মরিচের গুঁড়ো, আর একটু চাট মশলা, আর জিরের গুঁড়ো, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুর মধ্যে এবার দেব চিজ গ্রেট করে। আমি এখানে কিন্তু 25 গ্রাম চিজ নিয়েছি। আপনারা চাইলে চিজের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে আরও ভালোই হবে। তবে এই কটা আলুর জন্য এইটুকু চিজ কিন্তু ঠিকঠাকই আছে। আর আলুর পরিমাণ বাড়লে চিজের পরিমাণ তো বাড়াতেই হবে। তো চিজটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। চিজটাও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আলুর সাথে চিজটা ভালো করে মিশিয়ে নিলাম, আপনারাও কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি, কিন্তু পুরোটা একবারে দেব না। একবারে দিলে কি হবে, কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে। দলা দলা ভাব থাকলে কিন্তু খেতে ভালো থাকবে না। তাই অর্ধেকটা দিয়ে আমি প্রথমে মেখে নিলাম, আবার বাকি অর্ধেকটা দিয়ে আবার পরে মেখে নেব। সমস্ত কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে বানিয়ে ফেলব বল। হ্যাঁ, বল না, ফিঙ্গার শেপ দেবো আমি। আপনারা চাইলে বলের আকারটাও দিতে পারেন। তার জন্য হাতে তেল মেখে নিতে হবে। তো আমি 2 হাতে একটু সাদা তেল মেখে নিলাম। তারপর একটু একটু করে নিয়ে হাতের মুঠোর মধ্যে ছোট ছোট বল এর আকার দিলাম। বলটা তারপর স্ল্যাবসের ওপর রেখে একটু লম্বা করে ফিঙ্গারের আকার দিয়ে দিলাম। আপনারা চাইলে গোল গোল বলের আকারেও রাখতে পারেন আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে। তো আমি এইভাবে সমস্ত ফিঙ্গার কিন্তু বানিয়ে নেব। এই স্ন্যাক্সটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর খুবই সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়, খুব বেশি টাইম লাগে না। তো আপনাদের বাচ্চাদেরকে একটু বানিয়ে খাইয়ে দেখতে পারেন। আমার ছেলে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে, রোজই বলে বানিয়ে দিতে। আচ্ছা, বাচ্চাদের জন্য দিলে কিন্তু লঙ্কাটা না দিলেও চলবে। যদি আপনার বাচ্চা লঙ্কা খায় তাহলে দিতে পারেন। আর একটু ধনেপাতা কুচিটাও অ্যাড করা যেতে পারে। আমার কাছে ধনেপাতা কুচিটা ছিল না, তাই আমি দিতে পারিনি। তারপর এটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নেব। তবে হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো শুরু করলে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু কিছুক্ষণ ভাজা হলেই তারপরেই এটাকে উল্টে দিয়ে এপিঠ ওপিঠ করে মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। একদমই কিন্তু হাই আঁচে রাখা যাবে না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরে আলুটা কাঁচাই থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো আঁচে রেখে এপিঠ ওপিঠ করে লাল করে একদম ভেজে তুলে নিতে হবে। বাড়িতে আসা অতিথিদের একবার বানিয়ে খাওয়াতে পারেন, প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন বলে দেখব। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। বসে আছেন কেন, শিগগিরই রান্নাঘরে যান আর এটা একটু সন্ধ্যেবেলা বানিয়ে ফেলুন। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নিত্য নতুন রেসিপি পাবেন। এটা কিন্তু গরম গরম ভেজে তুলে নিয়ে সসের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। তা আমার এটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি এগুলো তুলে নেব। দেখছেন
কেমন লাল করে ভেজে নিয়েছি। তবে এর থেকে কিন্তু বেশি লাল করবেন না, তাহলে আবার পুড়ে যাবে। এই অবস্থাতেই তুলে নেবেন। আমার কিন্তু সমস্ত ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এই মিডিয়াম সাইজের 4টে আলু দিয়ে আমি 15টা ফিঙ্গার বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন। তাহলে বানিয়ে দেখুন না, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর গরম গরম খেয়ে ফেলুন। আমিও খেয়ে নিলাম। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটা ভিডিওতে।